আমি এই শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। শাকটা সিদ্ধ হয়েই গেছে প্রায়, তারপরেও পানিটা আমি ফেলবো না, পানিটা আমি জাল দিয়ে একেবারে শুকাই নেব। কারণ পানিটা ফেললে শাকের সব ভিটামিন চলে যায়। আর সামান্য পানি আছে, এই পানিটাও আমি একেবারে শুকাই নিব। নেওয়ার পরে তেল দিয়ে দেব। এভাবে করলে কড়ার সব পানিটা মিডিলে চলে এসে শুকাই যাবে। পানিটা শুকাই গেছে। এখন আমি আরেকটা প্যানে বসিয়ে আরেকটা প্যান বসাই নিছি। এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিছি। আমি রসুন কুচি একটু বেশি দিলে সমস্যা নাই, বেশি দিলে স্বাদটা অনেক সুন্দর হয়। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও আমি বেশি দিয়ে দিব। তারপরে ঝালটা যে যেভাবে যতটুক খায় ততটুক সেভাবেই দিতে হবে। আমি ঝালটা একটু বেশি পরিমাণে, যেহেতু আমাদের বাসায় একটু ঝালটা কড়া করে খাওয়া হয়। দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ রসুন। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দেব।